মুঘল আমলে সম্রাট আওরঙ্গজেবের সময় নির্মিত বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শনের স্থান লালবাগ কেল্লা। ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুঘল রাজপুত্র আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন ১৬৭৮ সালে এটার নির্মাণ কাজ শুরু করেন। তিনি বাংলায় ১৫ মাস ছিলেন। দুর্গের নির্মাণ কাজ শেষ হবার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য তার পিতা আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান। এই সময়ে একটি মসজিদ ও দরবার হল নির্মাণের পর দুর্গ নির্মাণের কাজ থেমে যায়। সুবেদার শায়েস্তা খাঁ ১৬৮০ সালে পুনরায় বাংলার সুবেদার হিসেবে ঢাকায় এসে দুর্গের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। ১৬৮৪ সালে এখানে শায়েস্তা খাঁর কন্যা ইরান দুখ্ত রহমাত বানুর পরিবিবির মৃত্যু ঘটে। কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ১৬৮৪ খ্রিস্টাব্দে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার ৩টি প্রধান স্থাপনার মধ্যে একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর লালবাগ তার জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটাই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। ’১৮৪৪ সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গ। কেল্লাটির পুরো এলাকা দখল করেছিল প্রধান ৩টি ভবন। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের দক্ষিণ পশ্চিম কোণে একটি বিরাট বুরুজ ছিল। দক্ষিণস্থ দুর্গ প্রাচীরের উত্তরে ছিল কয়েকটি ভবন, আস্তাবল এবং প্রশাসনিক ভবন। এবং পশ্চিম অংশে জলাধর ও ফোয়ারা সহ একটি সুন্দর ছাদ বাগানের ব্যবস্থা ছিল।
আবাসিক অংশটি ছিল দুর্গ প্রাচীরের পশ্চিম পূর্বে, প্রধানত মসজিদটি দক্ষিণ পশ্চিমে। দক্ষিণের দুর্গ প্রাচীরে নির্দিষ্ট ব্যবধানে 5টি বুরুজ ছিল, উচ্চতায় 2 তলা সমান, এবং পশ্চিমে দুর্গ প্রাচীরে ছিল 2টি বুরুজ, যার সবচেয়ে বড়টি ছিল দক্ষিণস্থ প্রধান প্রবেশদ্বারে। বুরুজগুলোর ছিল একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ। দেওয়ানি আম লালবাগ কেল্লার এই দালানকে 2টি কাজে ব্যবহার করা হতো। প্রথমত হাম্মামখানা, মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো, আর দ্বিতীয়ত দেওয়ানি আম বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মামখানা, আর উপরের তলা ছিল কোর্ট তথা দিওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার কোর্ট। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। লালবাগ কেল্লার 3টি স্থাপনার মধ্যে অন্যতম একটি। এখানে পরিবিবি সমাহিত আছেন। শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার 3টি বিশাল দরজার মধ্যে বর্তমানে মাঝের দরজাটি জনসাধারণের জন্য উন্মুক্ত। এই দরজা দিয়ে ঢুকলে বরাবর সোজা চোখে পড়বে পরিবিবির সমাধি। আসলে লালবাগ কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি। আর এই পরিবিবি, যার অন্য নাম ইরান দুখত রহমাত বানু, সে ছিলেন বাংলার মুঘল সুবেদার শায়েস্তা খানের কন্যা। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজমের সাথে 1668 সালে 3রা মে পরিবিবির বিয়ে হয়। 1684 সালে পরিবিবির অকাল মৃত্যুর পর তাকে নির্মাণাধীন লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। তার সমাধিস্থলকে চিহ্নিত করে পরিবিবির মাজার নির্মিত হয়। পরিবিবির মাজারের স্থাপনাটি চতুষ্কোণ অর্থাৎ স্কয়ার। মার্বেল পাথর, কোষ্ঠী পাথর ও বিভিন্ন রং, ফুল, পাতা সুশোভিত চাকচিক্যময় ঢালির সাহায্যে অভ্যন্তরীণ 9টি কক্ষ অলঙ্কৃত করা হয়েছিল। মাঝের একটি ঘরে পরিবিবির সমাধিস্থল এবং এই ঘরটিকে ঘিরে আরও 8টি ঘর আছে। স্থাপনাটির ভিতরের ছাদটি কোষ্ঠী পাথরের তৈরি এবং 4 কোণে 4টি অষ্টকোণ মিনার ও তার মাঝে একটি অষ্টকোণ গম্বুজ আছে। সম্রাট আওরঙ্গজেবের 3য় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন এই মসজিদটি নির্মাণ করেছিলেন 1678 খ্রিস্টাব্দে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি এদেশের প্রচলিত মুঘল মসজিদের একটি আদর্শ উদাহরণ। এখনও এই মসজিদটিতে মুসল্লিগণ জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে।